সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারীর কাছ থেকে ২ বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী জানায়, মৃত আব্দুস সালামের স্ত্রী সালেকা বেগম, যাকে সবাই সালেকা পাগলি নামে চিনতেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় ১ নম্বর রায়পুর মিলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে বসবাস করতেন তিনি। জীবিকা নির্বাহ করতেন ভিক্ষাবৃত্তি করে, আর এ থেকে প্রাপ্ত অর্থ সঞ্চয় করে নিজের কক্ষে সংরক্ষণ করতেন সালেকা। সালেকার বসতঘরের পাশে থাকা একটি বস্তা পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর সন্দেহবশত বস্তাটি পুকুর থেকে তুলে খোলা হলে তার ভেতরে টাকা ভর্তি আরও ২টি বস্তা পান তারা। এতে ছিল ১, ২, ৫, ১০, ৫০ ও ১০০ টাকার বিভিন্ন নোট। স্থানীয়দের ধারণা, বহু বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রাখা অর্থই এই বস্তাগুলোতে সংরক্ষিত ছিল। টাকা রাখার নিরাপদ জায়গা না থাকায় ঘরের কোণে বস্তায় ভরে রেখেছিলেন সালেকা।